নমস্কার বন্ধুরা। তো পর্দার আড়ালে এমন কিছু ঘটছে বাংলাদেশকে নিয়ে যা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে যে ভারত কতটা ভয়ঙ্করভাবে এই সমস্ত প্রিপারেশন নিচ্ছে, আর ভারতের এই চক্রব্যূহ থেকে চাইলেও আর বাংলাদেশ বেরিয়ে আসতে পারবেন। আর এখানে আমি বাংলাদেশ বলতে বাংলাদেশের জনগণের কথা বলছি, কারণ এন্ড অফ দ্য ডে ওদেরকেই বাংলাদেশে থাকতে হবে এবং যা কিছু হবে তার ফল ওদেরকেই ভোগ করতে হবে, নাকি বাংলাদেশের মেন পলিটিশিয়ানদের। রিসেন্টলি আপনাদের আমি খবর দিয়েছিলাম কিভাবে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ঢাকাতে যায় এবং ওখানে গিয়ে বিএনপির মূল লিডার যে 17 বছর পর দেশে ফিরেছে সেই তারেক রহমানের সাথে দেখা করে আর তাকে পিএম মোদির দেওয়া কিছু চিঠিকে হ্যান্ড ওভার করে। এবং এক্স্যাক্টলি যেমনটা আমি প্রেডিকশন দিয়েছিলাম সেই মতোই ওই চিঠির একটা অংশ প্রকাশ্যে আসে, যেখানে স্পষ্টভাবে ইঙ্গিত ছিল যে ভারত বিএনপিকেই পরবর্তী সরকার গঠনের জন্য রেডি করছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাংলাদেশে যখন এইসব ঘটছে ঠিক তার উল্টো দিকে দিল্লিতেও আরেক অসাধারণ ঘটনা দেখা যায়, যেখানে আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং খোদ বাংলাদেশের অ্যাম্বাসিতে গিয়ে খালেদা জিয়ার মৃত্যুর জন্য শোক প্রকাশ করে নিজের একটা মেসেজকে ডেলিভার করে। এটা খুবই ইন্টারেস্টিং, কেননা আমাদের বিদেশমন্ত্রী ঢাকাতে গিয়ে ইউনিসের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ না করেই ডিরেক্টলি ডিল করছে কার সাথে? এমন একটা পার্টির সাথে যারা ক্ষমতায় নেই। অন্যদিকে আমাদের রক্ষামন্ত্রী সেই পার্টির মূল নেতার মৃত্যু নিয়ে বাংলাদেশের অ্যাম্বাসিতে উপস্থিত হলো। এখন প্রশ্ন হলো যে সরাসরি রক্ষামন্ত্রীর বাংলাদেশের এই হাই কমিশনে যাওয়াটা একটু অস্বাভাবিক লাগছে না? কারণ যদি শ্রদ্ধা জানাতেই হতো তাহলে নর্মালি ফরেন মিনিস্ট্রির অফিস থেকে বা কোনো সেক্রেটারি লেভেলে যাওয়া উচিত ছিল, যা হয়নি। আর এমনও তো নয় যে বিএনপি পার্টির সাথে ভারত সরকারের এতটা ঘনিষ্ঠতা রয়েছে যেরকম আওয়ামী লীগের সাথে হয়েছে, যে তার জন্য নিজেদের সাপোর্ট দিতে বা সাপোর্ট দেখাতে ওখানে উপস্থিত হয়েছে। এটা বেসিক্যালি একটা সিম্বল ছিল রাজনাথ সিংয়ের মাধ্যমে। কারণ ভারত ইতিমধ্যেই খেয়াল করবেন যে বাংলাদেশের চারিদিকে নিজেদের ফোর্স মুভ করাচ্ছে। ত্রিপুরায় 1971 সালের ফোর্সকে অ্যাক্টিভ করার সাথে ওখানে অতিরিক্ত বেস রেডি করা হচ্ছে, আর মিজোরামেও তো একটা আলাদা বেস রেডি হচ্ছে, যার উদ্দেশ্য হলো বাংলাদেশের চট্টগ্রামকে পুরোপুরি ঘেরাও করা। অন্যদিকে বাংলাদেশের আরেক চিকেন নেক মানে রংপুর ডিভিশনকেও ঘেরাও করার জন্য আরও অতিরিক্ত 3টে বেসকে রেডি করা হচ্ছে। আর তার সাথে এই বায়ুসেনা আর্মির ক্রমাগত যুদ্ধাভ্যাস তো চলছে। অর্থাৎ বেসিক্যালি এটা মিলিটারি লেভেলের সিগন্যাল ছিল বিএনপি পার্টির জন্য, যে রাজনাথ সিং নিজে অ্যাম্বাসিতে গিয়ে এটা বোঝাতে চাইল যে আমাদের ফোর্স শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রেডি আছে, যেরকম আমেরিকা ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। কারণ আপনাদের মাথায় রাখতে হবে যে মোহাম্মদ ইউনিস বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি নয়। ওনার কাজ হয়ে গেলেই আমেরিকা ইউনিসকে তুলে নেবে। তাই ওদের কিন্তু কোনো ফারাক পড়ে না ভারত মিলিটারি অ্যাকশন নিল নাকি ভারতের সাথে সম্পর্ক ভালো হলো। কিন্তু বিএনপি বা বাকি লোকাল পার্টির ক্ষেত্রে বিষয়টা আলাদা। ওরা আগামী দিনেও বাংলাদেশের ক্ষমতায় আসবে এবং ভারতের সাথে ওদেরকেই ডিল করতে হবে। তাই একটা পলিটিক্যাল পার্টি যেভাবে সম্পর্ক রাখবে সেভাবে কিন্তু আমেরিকার এজেন্ট মোহাম্মদ ইউনিস একেবারেই রাখবে না। দুজন কিন্তু পুরোপুরি আলাদা। আপনারা সকলেই ভেনেজুয়েলার অবস্থা তো দেখলেন যে আমেরিকা ওখানে কি করলো। এখন এমন পরিস্থিতিতে পুরো বিশ্ব এমন জায়গায় এসেছে যে প্রত্যেক বড় পাওয়ার দেশ নিজেদের ইনফ্লুয়েন্স জোনকে ক্যাপচার করবে। তা সে ইসরায়েল হোক, রাশিয়া হোক, এমনকি আমেরিকাও শুরু করে দিল ভেনেজুয়েলায় আক্রমণ করে। ফলে ভারতও নিজেদের এরিয়া ছাড়বেন, প্রয়োজনে মিলিটারি অ্যাকশনও হতে পারে, কিন্তু সেটা একেবারে শেষ মুহূর্তে হবে। এবং এটাকে বোঝানোর জন্যই কিন্তু রাশিয়ার অ্যাম্বাসেডার কয়েকদিন আগেই বাংলাদেশকে একটা হুমকি দিয়ে এসেছিল এবং 1971-এর কথা মনে করিয়ে বাংলাদেশকে ভারতের সাথে সম্পর্ককে ঠিক করতে বলে। আর রাশিয়ার অ্যাম্বাসেডারের ওই বক্তব্যটা মোহাম্মদ ইউনিসের জন্য ছিল না, না বাংলাদেশের জনগণের জন্য ছিল। বেসিক্যালি এই ইঙ্গিতটা বাংলাদেশের বিরোধী পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ছিল। ফলে বিএনপি পার্টির টপ লিডারশিপ বুঝে গেছে কি হতে চলেছে, আর ওদের ভারতের মতন করে এই সমস্ত কাজ করতে হবে, না হলে আমেরিকাও বাঁচাতে আসবেন। আর শুধু বিএনপি কেন, রিসেন্টলি খবর তো পেয়েছেন কিভাবে ভারতীয় এজেন্টরা জামাতের আমিরের সাথেও দেখা করেছিল, যেটা নিজে জামাতের আমির ফাঁস করে দিয়েছে বিদেশি মিডিয়ায়। খেয়াল করেন, ভারতের সাথে জামাতের এই চুক্তি অনেক দিন আগে হয়েছে, কিন্তু জামাত এতদিন চুপচাপ বসেছিল। এখন গিয়ে জামাতের আমিরের খোলাসা করল এবং উনি এটাও বললেন যে কী কথাবার্তা হয়েছে
সেটা ভারত থেকে পাবলিক করা বারণ আছে। অর্থাৎ আপনি ভাবুন কি এমন কথা হয়েছে ভারতীয় ডিপ্লোম্যাট বা এজেন্টদের সাথে যে জামাতের টপ লিডারশিপ মুখ খুলতে ভয় পাচ্ছে। আর এখানেই শেষ না, যদি আপনারা খবর রাখেন তাহলে কিছুদিন আগে সাডেনলি আফগান তালিবানদের নেতারাও বাংলাদেশের গোপন ভিজিট করে। আর জামাত ঘনিষ্ঠদের সাথে বেশ কিছু আলোচনা হয়েছে, যাকে নিয়ে বাংলাদেশের মিডিয়াতেই একটা কানাঘুষো শোনা যাচ্ছে যে তালিবান তো ভারতের মেসেজ নিয়েই এসেছিল। কারণ এটা এখন ওপেন সিক্রেট যে তালিবানদের ভারত সরকারই পরিচালনা করছে। কারণ আপনাদের মাথায় রাখতে হবে যে আইডিওলজি ততক্ষণ চলে যতক্ষণ আপনার পকেটে টাকা আছে। টাকা শেষ, আইডিওলজি গায়েব হয়ে যায়। সেম ঘটেছে আফগানিস্তানে, যেখানে কট্টর ইসলামিকরা ভারতের কথায় চলছে, কারণ টাকা দিল্লি থেকেই যাচ্ছে। ফলে তালিবানদের একটা বড় ইনফ্লুয়েন্স রয়েছে বাংলাদেশের ইসলামিস্টদের মধ্যে, তাই ভারত সেটাকেও কাজে লাগাচ্ছে নিজেদের জন্য। ফলে খুবই পরিকল্পিতভাবে এখানে বাংলাদেশে রাশিয়া আর আফগানিস্তানের মাধ্যমে ভারত নিজের মেসেজকে দিচ্ছে যে আমাদের ডিমান্ড যেন ঠিকঠাক পূরণ হয়ে যায়। আর ঠিক ওই সময়ে ওদিকে বিএনপি পার্টিকে ভারত রেডি করছে ক্ষমতায় এনে নিজেদের এই সমস্ত ডিমান্ডকে অফিসিয়ালি মেটানোর জন্য। অর্থাৎ এক্স্যাক্টলি মালদ্বীপের স্ক্রিপ্ট এখানে চলছে। হ্যাঁ, আমি জানি যে এই বিএনপি জামাত এরা কট্টর হিন্দু বিদ্বেষী, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি ইসলামিক র্যাডিক্যালাইজেশনকে সাপোর্ট করে। আমি ব্যক্তিগতভাবে বহু বাংলাদেশি হিন্দুদের সাথে যোগাযোগ রেখেছি, যার মধ্যে কিছু বাংলাদেশি হিন্দু ইসকনের মাধ্যমে ভারতে পালিয়ে এসেছে। তাদের সাথেও আমি কথা বলেছি, আর ওরা নিজেরাই বলেছে যে কিভাবে আওয়ামী লীগের নেতারাও শেখ হাসিনার আমলে হিন্দুদের বিরুদ্ধে লেলিয়ে দিত ইসলামিক জনগণকে, আর তারপর লুটপাট করত। অর্থাৎ সহজ ভাষায় বললে আওয়ামী লীগ বাংলাদেশের সফট ইসলামিস্ট আর বাকিরা হার্ডকোর। তাই তফাৎ কিছুই নেই। ভারতের জন্য এখন গুরুত্বপূর্ণ হলো আমাদের কাজ যাকে দিয়ে হবে সেটা করান। আর বিএনপি জামাত দুটোই ভারত বিরোধী, তাই এদের মাধ্যমে যদি ডির্যাডিক্যালাইজেশন আর বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো যায়, তাতে সমস্যাটা কোথায়? আফগানিস্তানেও তো ভারত তালিবানদের দিয়েই নিজেদের কাজ করাচ্ছে। তাই খেলা এই মুহূর্তে মারাত্মক জমে উঠেছে। ভারতের গুটি সাজানো প্রায় শেষ হয়ে গেছে। জামাত আর বিএনপি মোটামুটি রেডি। এখন গিয়ে ভারত সরকার ইউনিসকে ধীরে ধীরে চাপ দেবে যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন করানোর জন্য। কেননা ক্ষমতায় কে আসবে তা তো অলরেডি ডিসাইড হয়ে গেছে, আর পশ্চিমবঙ্গেরও সরকার বদলের মোটামুটি পরিকল্পনা রেডি। তাই আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আগে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর হবে, তারপর পশ্চিমবঙ্গের সরকার বদল করলেই ডির্যাডিক্যালাইজেশনের প্রসেস চালু হবে। তো খুবই ইন্টারেস্টিং দিকে এগোচ্ছে বিষয়টা। আমাদের নজর থাকবে কিভাবে পুরোটা এক্সিকিউট হয় তার উপর। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।